হ্যাঁ এভরিওয়ান, সো আজকে আমি কথা বলবো ফিনল্যান্ডে পরিবার নিয়ে যাওয়ার জন্য যে নতুন রুলস আসতেছে, এই রুলসটা আসলে কবে থেকে কার্যকর হবে সেটা নিয়ে। কারণ কম বেশি সবাই এখন এটা নিয়ে প্রশ্ন করতেছেন যে আসলে নতুন রুলসটা কার্যকরী হচ্ছে কি না, কবে থেকে হবে, বা এ নিয়ে কোনো নিউজ আছে কি না এই রিলেটেড। সো আজকের ভিডিওতে আমি ওই বিষয়টা আসলে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখন আসি মেইন টপিকে, যে নতুন রুলসটা আসলে কি। নতুন রুলসে যাওয়ার আগে আসলে এক্সিস্টিং রুলসটা একটু ওভারভিউ করি। সেটা হচ্ছে কারেন্টলি যে রুলটা আছে, এই রুল অনুযায়ী মেইন অ্যাপ্লিকেন্ট এবং ফ্যামিলি মেম্বার সবাই আসলে একই সাথে রেসিডেন্স পারমিটে অ্যাপ্লাই করে যদি একই সাথে ডিসিশন পায়, তাহলে তারা হচ্ছে যে ফিনল্যান্ডে একসাথে মুভ করতে পারবে। এবং নতুন যে রুল আগামী বছর থেকে আসতেছে, এই রুল অনুযায়ী স্টুডেন্ট ফিনল্যান্ডে যাওয়ার 1 বছর পরে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সদের জন্য তারা আসলে রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্যাট মিনস এখন থেকে, এই নতুন রুলস আসার পর থেকে আসলে 1 বছর হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদের ওয়েট করতে হবে, পার্টিকুলারলি স্পাউস এবং বেবি, তাদেরকে 1 বছর ওয়েট করতে হবে, তারপরে হচ্ছে তারা ফিনল্যান্ডে মুভ করতে পারবে। সো এখন কথা হচ্ছে যে এই যে নতুন যে রুলটা, এটা আসলে হয়ে গেছে নাকি হবে। সো বেসিক্যালি এটা স্টিল পার্লামেন্টে মোস্ট প্রবাবলি এখনও ফাইনাল ডিসিশনের অপেক্ষায় আছে। বাট তাদের যে নিউজ আছে, সেই নিউজ অনুযায়ী এই রুলসটা আসলে আপনার কার্যকর হবে স্প্রিং 2027 থেকে। স্প্রিং বলতে বেসিক্যালি জানুয়ারিটাকে ইন্ডিকেট করে। এই যে জানুয়ারি যে সেশন, এটাকে স্প্রিং সেশন বলা হয়। সো তারা আসলে স্পেসিফিক্যালি বলে নাই যে কোন মাস থেকে আসলে এটা কার্যকর হবে। জাস্ট বলা আছে যে এই ফ্যামিলি মেম্বার্স রিলেটেড যে রুলস, সেটা হচ্ছে কার্যকর হবে স্প্রিং 2027 থেকে, এবং এটার পাশাপাশি অন্যান্য যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে অটাম 2027 থেকে, মানে ওই যে ফলের যে সেশনটা ওই টাইমে হবে। সো এটা বলা যায় যে এই যে ফ্যামিলি রিইউনিফিকেশনের যে বিষয়টা বা এই রিলেটেড যে নতুন রুল, এটা হচ্ছে যে 2027 সালের জানুয়ারি থেকে মে এর মধ্যে যে কোনো একটা মাসে হচ্ছে যে এটা ফাইনালাইজ হবে। অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো একটা মাস থেকে এটা কার্যকর হবে। এবং এটা যখন কার্যকর হবে, এটা কার্যকর হওয়ার পরে কিন্তু তখন মেইন অ্যাপ্লিকেন্ট আর একসাথে ফিনল্যান্ডে তাদের ফ্যামিলি মেম্বারসহ মুভ করতে পারবে না। তখন হচ্ছে যে আপনার মেইন অ্যাপ্লিকেন্ট যাওয়ার 1 বছর পরে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সরা আপনার হচ্ছে যে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এই যে নিউজ রিলেটেড এই নিউজ রিলেটেড যে লিঙ্কটা আছে বা তাদের যে অফিসিয়াল যে নিউজটা আছে, সেটার লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। চাইলে আপনারা নিউজটা নিজে পড়ে নিতে পারেন, তাহলে আসলে বুঝতে আরও বেশি সুবিধা হইতে পারে। কারণ ভিডিওতে অনেক সময় দেখা যায় যে বুঝতে সমস্যা হইতে পারে। সো আমি আশা করবো আপনারা হচ্ছে ওই লিঙ্কে যেয়ে মেইন যে নিউজটা আছে সেটা হচ্ছে পড়ে নেবেন। তাহলে ওইখানে দেখবেন যে সুন্দর করে আসলে তারা ওইখানে বলে দিয়েছে যে কোন রুলসটা আসলে কবে হবে। সো জাস্ট ওভারভিউ, সেটা হচ্ছে যে ফ্যামিলি রিইউনিফিকেশন যেটা, এটা হচ্ছে স্প্রিং 2027-এ কার্যকর হইতে যাচ্ছে। বাট কোন মাসে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাকি মে, কোন মাসে এটা কোনো কিছু স্পেসিফিক্যালি বলা নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে গভর্নমেন্ট থেকে যে এটা যখন ফাইনালাইজ হবে, তখন হচ্ছে যে তারা স্পেসিফিক্যালি বলবে যে 2027 সালের এই মাস থেকে এই যে ফ্যামিলি রিইউনিফিকেশনের যে 1 বছর ওয়েট টাইম, এটা শুরু হবে। সো আমাদের স্টিল ওয়েট করতে হবে ওটার জন্য যে কবে হচ্ছে গভর্নমেন্ট থেকে এই রিলেটেড ফাইনাল ডিসিশনটা আসে।